আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা ন্যাভ বা ন্যাভ বার নিয়ে কাজ করব। যেখানে একটা ন্যাভ বার আমরা দেখতে পাচ্ছি, তো এইখানে আমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টে রাখবো। তো সেই ক্ষেত্রে আমরা কম্পোনেন্ট থেকে ন্যাভ বারে চলে যাচ্ছি এবং যাওয়ার পরে একটু লক্ষ্য করি, দেখেন এখানে কিন্তু কোনো ড্রপ ডাউন নেই। হ্যাঁ, অর্থাৎ আমাদের যেই মডেল প্রজেক্ট, এখানে কিন্তু কোনো ড্রপ ডাউন নেই। তো আমরাও এমন ন্যাভ সিলেক্ট করব যেখানে আসলে ড্রপ ডাউন থাকবে না, আর থাকলেও সমস্যা নেই, আমরা সেটাকে রিমুভ করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যেন সময়টা কম লাগে, সেই জন্য আমরা করব কি, যেখানে ড্রপ ডাউন নাই মূলত সেই মেনুগুলো ইউজ করবো, যেমন যেটা। ঠিক আছে, ওকে। তো এখানে অনেকগুলো আছে, এখানে আছে ডিসেবল রিলেটেড। ওকে, আমরা এটা নিতে পারি। হ্যাঁ, কপি করলাম, কোডটা কপি করলাম। ওকে, বা আমরা এটাও নিতে পারতাম, এইখানে ড্রপ ডাউন নাই এবং এখানে কোডটাও ছোট, তাই না? ওকে, এইখানে প্রাইসিংয়ের অনেকগুলো কাজ ছিল। ওকে, আমরা এই কোডটা নিই, এখানে আমাদের কোড কম আছে। হ্যাঁ, আমরা কপি করলাম। ওকে, ফাইন, কপি করলাম। ওকে, অ্যান্ড দেন আমাদের কাজ হচ্ছে কি, আমরা একটু দেখি নিচে আসলে আমরা আরও কোনো অপশন পাই কি না। এখানে কোডগুলো অনেক বড়। আচ্ছা, আমরা একটা কোড কপি করছি আর কি। হ্যাঁ, ওকে, কপি করলে আমরা ফিক্স টপ এগুলো দরকার নেই আপাতত, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নিয়ে কাজ করব। ওকে, আসেন, তো আমরা এই যে আমাদের হিরো সেকশন হয়ে গেছে, এখন দেন আমরা কি করব সেটা হচ্ছে ন্যাপ সেকশন নাম দিলাম। ওকে, আচ্ছা, ন্যাপ সেকশন নাম দেওয়ার পরে আমরা এইখানে একটা সেকশন নিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আমরা বিভিন্ন সেকশন বানিয়ে রাখছি। ওকে, অ্যান্ড দেন আমরা কোডটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এখানে ন্যাপ বার, বাট আমাদের এখানে ন্যাপ বার হবে না, আমরা যেটা দিব সেটার নাম হচ্ছে ফ্রুটিন। ওকে, ফ্রুটিন আছে। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে এইখানে আমাদের যে কিছু পেজ আছে। হ্যাঁ, কলাপ স্ন্যাপবার হোম। আচ্ছা, আমরা এখানে হোম ছিল ন্যাপবার অ্যাক্টিভ, তাই না? ওকে, আমরা যদি একটু যাই, আমরা কি কি দেখতে পাচ্ছি? ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ফিচার্স প্রাইসিং ডিসেবল। ওকে, ফাইন, তাহলে ডিসেবলের যে পার্ট, এই পার্টটা আমাদের লাগবে না, এটা ভ্যানিশ করে দিলাম। ওকে, অ্যান্ড দেন এইখানে কিন্তু আমরা একটু যদি লক্ষ্য করি, দেখেন এইখানে অ্যাক্টিভ মেনু বা এরকম সিলেক্ট হয়ে কিন্তু কোনো মেনু নাই, সেহেতু আমাদের এখানে অ্যাক্টিভটা রাখার দরকার নাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে অ্যারিয়াল পেজ, সরি অ্যারিয়াল কারেন্ট পেজ, আমরা হোম থাকলো, অ্যান্ড দেন about us, maybe about us, then contact us, tact, contact us, and then FAQ page, তাই না? ওকে, ফাইন, FAQ পেজ। ওকে, ফাইন, অ্যান্ড দেন আমরা এরকমটা দেখতে পাচ্ছি। ওকে, এখন প্রথমে যে কাজটা সেটা হচ্ছে যে আমাদেরকে দেখেন প্রথমে দুই সাইডে কিছু আমাকে স্পেস দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে এটা সার্চ আইকন কিনা আমি একটু দেখি ইনস্পেক্ট এলিমেন্ট করে, যে আসলে এখানে সার্চ আইকন দিয়ে রাখছে কিনা। সাবমিট নামে একটা বাটন আছে। হ্যাঁ, এইটা হয়তো বা সাবমিট, শুধু সাবমিট তো কাজ করবে না, এখানে সার্চ অপশন সহ আসলে সাবমিটটা কাজ করবে। ওকে, আচ্ছা, আমরা এটা না দিই। হ্যাঁ, এখানে যেহেতু শুধুমাত্র একটা হয়তো বা এটা রিমুভ করতে হয়তো বা তাদের মনে নাই, এই জন্য রিমুভ হয় নাই। ওকে, তো এটা দরকার নেই আমাদের আপাতত। তো আমরা কি করব, প্রথমে আমাদের দুই দিকে ফাঁকা জায়গা লাগবে, বাট আমাদের এখানে দুই দিকে কোনো ফাঁকা জায়গা নাই। ওকে, তো এই জন্য আমরা এখানে যাই, যাওয়ার পরে এইখানে যদি একটু যাই উপরের দিকে কন্টেইনার ফ্লুইড আছে, শুধুমাত্র কন্টেইনার দিয়ে দিব। হ্যাঁ, কন্টেইনার দিয়ে দিলে আমার এটা কাজ করবে। এই যে দুই সাইডে ফাঁকা। ওকে, এখন সরি, এই যে রং আছে না, কালার, এই কালারটা চেঞ্জ করব এবং এটা কিন্তু বোল্ডও করতে হবে। ওকে, ফাইন, তো বোল্ড করার জন্য আমরা এখানে যে ক্লাস আছে, ক্লাসে যদি আমরা বলি সেটা হচ্ছে ফন্ট উইথ বোল্ড, বোল্ড বললে বোল্ড হবে, এবং হচ্ছে আমরা টেক্সট হচ্ছে সাকসেস দিব। হ্যাঁ, ওকে, টেক্সট সাকসেস। আচ্ছা, এখন আমরা যদি এখানে যাই, দেখতে পাচ্ছি এখানে, তাই না? এইখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ফন্ট সাইজটা মেবি একটু বাড়ানো আছে, তো এটা তারা স্ট্যাটিকভাবে হয়তো বাস করছে। এটা আমরা করব কি, এই যে এই লেখাটাকে যদি বড় করতে চাই, এটা যেহেতু অ্যাঙ্কর ট্যাগ, আমরা দেখি ডিসপ্লে দিয়ে, ডিসপ্লে যদি 1 করি, দেখি আসলে কেমন দেখায় এটা। ডিসপ্লেতে আসলে এটা কাজ করছে না। আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা যদি একটু আমাদের বুটস্ট্র্যাপে যাই, যে যদি এখানে লিখি ফন্ট সাইজ, হ্যাঁ, ওকে, এই যে, তো এখানে
আমরা এই যে এফএস তাই না, ডিসপ্লে না করে আমরা এফএস করি। হ্যাঁ ওকে, কোনটা দেখতে কেমন হবে এটা একটু দেখে নিই। আচ্ছা এফএস হচ্ছে 1 দিয়ে যদি করি ফন্ট সাইজ তাই না, এফএস 1। ওকে দেখি কেমন লেখায়। ওকে আচ্ছা এফএস 1 দিলে এখানে লেখাটা অনেক বড় দেখাচ্ছে, তো আমরা করব কি এফএস 2 আর 3, 2 দিয়ে দেখি কেমন দেখায়। ওকে 2 দিয়ে ঠিক আছে। ওকে ফন্ট সাইজ 2, অ্যান্ড দেন আমরা এখানে একটা কাজ করি। দেখেন এখানে হচ্ছে আমরা এই যে ফন্ট উইথ বোল্ডার, আচ্ছা আমরা বোল্ড লিখি এখানে, বোল্ডার না বোল্ড লিখি। হ্যাঁ ওকে আচ্ছা এখন এই ফন্ট উইথ বোল্ডগুলা আর এফএস 2 তো হবে না, আমরা এফএস এটা কমায় দিব আমাদের যে লিঙ্কগুলো আছে যে ক্লাসের সাথে। হ্যাঁ ওকে আমি করলাম কি অল্টার প্রেস করে এগুলো দিলাম এবং এই ক্লাসগুলো এখানে বসাই দিলাম। হ্যাঁ বোল্ড টেক্সট সাকসেস, তো এখানে একটা জিনিস দেখেন সবগুলো কিন্তু বড় হয়ে গেছে তাই না, তো এটা তো বড় হবে না, আমরা এটাকে একটু ছোট করব। ওকে তো আমরা এখানে যদি 4 ইউজ করি দেখি আসলে কেমন দেখায়। 4 ইউজ করলেও অনেক বড় দেখাচ্ছে, আমরা যদি 5 ইউজ করি দেখি। ওকে 5 যদি ইউজ করি তাহলে আচ্ছা 5 আমরা 6 ইউজ করতে পারি। হ্যাঁ 14। আচ্ছা এখানে একটা বিষয়, এটা কিছুটা বড় তাই না, তো সেক্ষেত্রে আমরা এখানে 6 যদি ইউজ করি, 6 ইউজ করা যায়। ওকে আর এইখানে আমরা ইউজ করব হচ্ছে 2 ইউজ করছি, আমরা এখানে 3 আর 4 ইউজ করি। হ্যাঁ 4 ইউজ করে দেখি কেমন দেখায়। ওকে এটা যেহেতু ফন্ট স্টাইলটা হচ্ছে ভিন্ন এই জন্য এরকমটা দেখাচ্ছে, আর তার চেয়ে বড় বিষয় হলো এখানে যে কালার, এটা হচ্ছে স্ট্যাটিকভাবে তারা কালার দিয়েছে, অর্থাৎ বুটস্ট্র্যাপের কোনো ক্লাস ইউজ করা হয় না এখানে। হ্যাঁ ওকে তো এরকমটা আমরা দেখতে পাচ্ছি। ওকে ওকে এখন আমাদের কাজ হচ্ছে এইখানে যদি আমরা হোভার করি তাহলে কি হচ্ছে এরকম একটা কালার চলে আসছে তাই না, এবং এইটার টেক্সট কি হয়ে যাচ্ছে যে হোয়াইট হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা একটু স্টাইল সিএসএস দিয়ে আমাদের করতে হবে আর কি। হ্যাঁ ওকে এ পর্যন্ত হয়ে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এইখানে আমরা একটা ক্লাস নেব। হ্যাঁ এই যে ডিভ, এই ডিভের মধ্যে যতগুলো এ আছে, তো এখানে আমরা যদি বলি সেটা হচ্ছে মেইন মেনু নামের একটা ক্লাস নিলাম। হ্যাঁ মেইন মেনু একটা ক্লাস নিলাম, এর মধ্যে যে এ আছে ওই লিঙ্কগুলোকে নিয়ে কাজ করব। তো আমরা একটা কাজ করব এখানে এখন স্টাইল সিএসএসটাকে নিব। হ্যাঁ ওকে স্টাইল, আমরা স্টাইল সিএসএসটাকে বাইরে রাখছি। হ্যাঁ ওকে আচ্ছা আর এখানে করব কি এই যে বুটস্ট্র্যাপ এর নিচে আমরা সিএসএসটাকে লিঙ্ক করাবো। ওকে আচ্ছা তাহলে আমরা কি করলাম এখানে এটার কাজ যেহেতু হয়ে গেছে এটা কলাপস করে রাখি। এইখানে আমরা কি করছিলাম মেইন মেনুর মধ্যে যে এ আছে তাকে যদি হোভার করা হয়, ওকে এই যে মেইন মেনু তার মধ্যে যে এ আছে এইটাকে যদি হোভার করা হয় তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে গ্রিন। হ্যাঁ ওকে আর কালার হবে হচ্ছে হোয়াইট। ওকে ওকে আমরা একটু আসি দেখি কাজ করে কিনা। আচ্ছা কালার হোয়াইটটা পাচ্ছে না তাই তো, কালার হোয়াইটটা না পাওয়ার রিজন হচ্ছে আমরা এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিব। হ্যাঁ ওকে এখন পাবে। হ্যাঁ অর্থাৎ আমাকে কি করতে হচ্ছে ওভাররাইট করতে হচ্ছে, এই যে এখন কিন্তু পাচ্ছে। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা এখানে একটি বিষয়, এখানে যখন আমরা যাচ্ছি তখন হচ্ছে এই যে দেখেন উপরে এবং নিচে কিন্তু একটা স্পেস পাচ্ছে। ঠিক আছে তো আমি যদি স্পেসটা রাখতে না চাই, আচ্ছা যেহেতু এরকম আছে এরকমই থাকুক, যদি না চাই তাহলে হচ্ছে এই যে ন্যাব, এই যে ন্যাবের হচ্ছে কলাপস, এই যে ন্যাব মেনু আছে না, এখানে আমরা যেটা বলবো সরি এই যে টোটাল ন্যাবটা এইটা কন্টেইনার হচ্ছে এইটা, এইখানে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে py0। হ্যাঁ তাহলে আসলে এটা থাকবে না, সরি কোথায় দিলাম, এইখানে না, ন্যাব বার ন্যাব আছে এইখানে বসাই, এই যে ঠিক আছে। আচ্ছা এখনো যদি মনে হয় যে হালকা আছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটা ইন্সপেক্ট করে আসলে এটা কোন জায়গা থেকে আসছে সেটা আমরা আসলে এখানে দেখতে পারি। হ্যাঁ
ওকে, আমরা যদি একেবারেই না চাই, দেখি আমরা জুমটা নাই আমাদের। ওকে, আমরা কি করব, ইন্সপেক্ট এলিমেন্ট করব, করে আমরা এরকম স্ক্রিনেই রাখছি। রাখার পরে যদি আমরা একটু যাই, এইটা হচ্ছে আমাদের ন্যাপার, এইখানে যদি যাই এটা বাটন, এইটা হচ্ছে ন্যাপার। ওকে, নিচে কিছুটা জায়গা আছে এই, আচ্ছা এটাকে আসলে সময়ের উপরে মানে সময়ের সময় দিয়ে, এই যে এটা হচ্ছে এরকম, না এখানে কোনো মার্জিন বর্ডার কিছু নেই আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, নিচে যে স্পেসটা দেখছি না, এটা আসলে আমাদের যে ন্যাপ এটার ইমেজ না, বিষয়টা হচ্ছে নিচে হচ্ছে সে একটা স্পেস নিয়েছে আর কি। হ্যাঁ, নিচের স্পেসটুকু, এটা হচ্ছে আমাদের যে মেইন স্ক্রিন সেই স্ক্রিনেরটা। ওকে, আমরা যদি এটাকে এই মুডে দেখাই, এই যে নিচে আসলে স্ক্রিনটা সে পাইছে। এই যে আমরা এখান থেকে যে কাজটা করছি, এই যে সেকশনের পরে হয়তো বা কিছু স্পেস আছে, এই কারণে হয়তো এটা পাচ্ছে। আর ওইটা পাক, সমস্যা নাই। আমরা যেটা করতে চাচ্ছি, এইখানে যখন আমরা মাউসটা নিয়ে যাচ্ছি তখন আমরা চাচ্ছি যে উপরে যে স্পেস সেই স্পেসটাও যেন না থাকে। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা কি করলাম, py হচ্ছে 0 বলে দিয়েছি। ওকে, অ্যান্ড দেন কন্টেইনার, আসলে এটা আমরা যদি একটু সময় দিই, যদি আমরা না চাই, যেহেতু আসলে এখানে কিন্তু আছে, হ্যাঁ এখানে কিন্তু আছে, সেহেতু আসলে আমাদেরকে এটার ওই রকমটা রাখতে হবে। তো না চাইলে আমরা আসলে এই যে প্রত্যেকটা ডিপ নিয়ে নিয়ে কাজ করতে পারি, এখানে যেভাবে কাজগুলো করা আছে। তো এখান থেকে আমরা প্যাডিংটা 0 করে দিলে এটা কাজ করবে আর কি। হ্যাঁ, ওকে। তো আপাতত এরকম, যে যেমনটা এরকম আছে। হ্যাঁ, ওকে। আর হচ্ছে কালার, আমরা যদি সেম কালারটা দিতে চাই, ঠিক আছে, সেম কালারটা যদি দিতে চাই আমরা স্টাইল সিএসএস দিতে পারবো। তো আমরা চাচ্ছি যে সময়টা যেন কম লাগে, কম সময় মূলত আমরা কাজ করতে চাচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো নেক্সট ভিডিওতে আমরা দেখব সেটা হইলো এই যে নিচের যে পার্টটুকু আছে, কাস্টমার ফিডব্যাক ম্যাটার, এটা নিয়ে কাজ করব। ওকে।